এই দুনিয়ার মুসিবত, এই দুনিয়ার বিপদ কোনো বিপদ নয়। চক্ষু দুটো বন্ধ হওয়ার সাথে সাথে সব মুসিবত বিপদ শেষ। এত টাকার দরকার, এত সম্মানের দরকার, গাড়ি দরকার, বাড়ি দরকার, সম্পদ দরকার, বলেন তো চোখ বন্ধ হয়ে গেলে আর কিছুর দরকার হবে নাকি? আসল মুসিবত হলো কিয়ামতের ময়দানে। এমন মুসিবত আল্লাহ তাআলা সেই মুসিবতের দিনের কথা কোরআনে বর্ণনা করেন। কেমন মুসিবতের দিন? আমার আগেও হযরত একটু টাচ দিয়া গেছে যে বিবস্ত্র অবস্থায় মানুষ উঠবে, কেউ কারো দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। এই দুনিয়ায় যেই মানুষগুলো আমার আপনার আপন, মা বাবা, সন্তান সন্ততি, বন্ধু, যা বলেন না কেন, কিয়ামতের দিন কেউ আমার আপনার সামনে আসতে চাইবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। সেই দিন প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে, চিন্তিত থাকবে। আমার আপনার নবীজিও ওই দিন চিন্তিত থাকবেন, তবে সবাই নিজের জন্য চিন্তিত থাকবে, আর আমার আপনার নবী তার উম্মতের জন্য চিন্তিত থাকবে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। তাহলে মুমিনদের মধ্য থেকে মুমিনদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন, এটা মুমিনদের জন্য বিশেষ এক অনুগ্রহ। কেন বিশেষ অনুগ্রহ? আমি ওই দিকে আর যাব না। আল্লাহ তাআলা বললেন, মুমিনদের জন্য এই রাসূল, এই নবী হলেন বিশেষ অনুগ্রহ, তবে তিনি গোটা সৃষ্টি জগতের জন্যই রহমত। তবে মুমিনদের জন্য তিনি স্পেশালিটি, স্পেশাল অনুগ্রহ। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আলম এক বচন, আলামিন বহু বচন, তার মানে জগৎ একটা নয়, বহু জগতের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বহু জগৎ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যত জগৎ সৃষ্টি করেছেন সব জগতের জন্য হলেন রহমত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা, সবচাইতে যেই সূরার তিলাওয়াত বেশি হয়, প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহা লাগে। তবে ইমামের পেছনে যখন নামাজ পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত ইমাম পড়ে, একা যখন পড়ি প্রত্যেক রাকাতে নিজে সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার শুরুতেই বলি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। কে আল্লাহ? একটু বিশ্লেষণ করে আল্লাহই জবাব দেন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব। যত জগৎ আছে সব জগতের প্রতিপালক রব হলেন আল্লাহ, আর যত জগৎ আছে সব জগতের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।